নারায়ণের জায়গাটা পড়িয়েছিলাম, বলেছিলাম যে সাউথ ইন্ডিয়ান ভক্তি একটা ছোট্ট অংশ বাকি আছে, সেইটা আজকে শেষ করবো। তো সেটা হচ্ছে এই যে নায়ানার এবং আলোয়ার ভক্তি মুভমেন্ট, এটা মূলত হয়েছিল তামিল স্পিকিং এরিয়ায়, যেটা আগের ক্লাসে বলেছিলাম। তামিল স্পিকিং এলাকা প্রাচীন যুগে মানে বর্তমান তামিলনাড়ু এবং কেরালা, কিন্তু দক্ষিণ ভারতের অন্য জায়গায়, বিশেষ করে কর্ণাটক, ভক্তি মুভমেন্টের আরেকটা ফর্ম দেখা যায় আরেকটু পরে। মোটামুটি অ্যারাউন্ড 12th সেঞ্চুরি কর্ণাটকে একটা অত্যন্ত বড় শৈব ভক্তি মুভমেন্ট তৈরি হয়, যে মুভমেন্টটা এখনো পর্যন্ত আছে। অর্থাৎ এই মুভমেন্টের ফলে যে সেক্টটা তৈরি হয়, এখনো অবধি কর্ণাটকের তারা একটা খুব প্রভাবশালী সম্প্রদায়, যাদেরকে এখন একটা আলাদা কাস্ট গ্রুপ হিসাবেও রেকগনাইজ করা হয়। তারা নিজেদের পরিচয় দেন লিঙ্গায়েত বলে, কিন্তু প্রাচীন সোর্সে যদি আমরা দেখি লিঙ্গায়েত নামটা পরে এসছে, যে নামটা এরা ব্যবহার করতেন সেটা হচ্ছে বীরশৈব। তো এই আন্দোলনটাকে বলা হয় বীরশৈব আন্দোলন। এই বীরশৈব আন্দোলন কিন্তু নায়ানারদের যে শৈব ভক্তি আন্দোলন তামিল অঞ্চলে, তার থেকে আলাদা। বীরশৈব আন্দোলন দ্বাদশ শতাব্দীতে শুরু হয়, কর্ণাটকে শুরু হয়। যেটা বললাম যে কর্ণাটকে যে চালুক্য রাজারা রাজত্ব করছিলেন, বিজ্জল বলে একজন রাজা দ্বাদশ শতকে যখন রাজত্ব করতেন, তার রাজত্বকালের একজন বিখ্যাত মানুষ, তার নাম বাসবন্না বা বাসব। এই বাসব বা বাসবন্নাকে সাধারণত বীরশৈব মুভমেন্টের প্রতিষ্ঠাতা মনে করা হয়। বাসবন্না বীরশৈব মুভমেন্টের ঠিক প্রতিষ্ঠাতা নন, সেটা বোঝা যাবে, কিন্তু বীরশৈবরা পরবর্তীকালে যে টেক্সটগুলো লিখেছে তার মধ্যে বাসব পুরাণ বলে একটা টেক্সট আছে, যেখানে বাসবন্নাকে শিবের বাহন নন্দীর অবতার বলে তুলে ধরা হয়েছে এবং বাসবন্নাকে বীরশৈব মুভমেন্টের প্রতিষ্ঠাতা বলে দেখানো হয়েছে। তো বাসবন্নার গল্পটা কি? অলৌকিক যে কথাবার্তাগুলো আছে সেগুলো যদি আমরা বাদও দিই, আমরা দেখবো যে এই সময় যে বিজ্জল বললাম, যে চালুক্যরা কর্ণাটকে রাজত্ব করছিলেন, তারা জৈন ছিলেন এবং জৈনদের সঙ্গে শৈবদের একটা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় এই সময় থেকে। বীরশৈবদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন কিন্তু জৈনরা। তো বাসবন্নার জীবনীতে বলা হয় যে বাসবন্নার মামা এই চালুক্যরাজ বিজ্জলের একজন মন্ত্রী ছিলেন। সেই সূত্রে বাসবন্না চালুক্য রাজসভার সঙ্গে তার সম্পর্ক স্থাপিত হয় এবং তার মামার মৃত্যুর পর একসময় বাসবন্না নিজে চালুক্যরাজ বিজ্জলের মন্ত্রীতে পরিণত হন। শুধু মন্ত্রী না, খুব গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী, যে কোষাগারের দায়িত্বে বাসবন্না থাকেন। এবং বাসবন্নার বোনের সঙ্গে বিজ্জলের কোনো একটা সম্পর্ক তৈরি হয়। বীরশৈবদের টেক্সটে বলা হয় যে বাসবন্নার বোনকে রাজা বিজ্জল বিয়ে করেন। জৈন টেক্সট বলে যে বাসবন্নার বোন বিজ্জলের একজন রক্ষিতা ছিলেন, বিয়ে হয়নি। কিন্তু যেটাই হোক না কেন, তো তার বোনের কারণে বাসবন্নার প্রভাব চালুক্য রাজসভায় আরও বাড়তে থাকে এবং রাজকোষের দায়িত্ব বাসবন্না পান। কিন্তু রাজকোষের দায়িত্ব পেয়ে তিনি রাজকোষের অর্থ দিয়ে বিভিন্ন সময় বীরশৈবদের সাহায্য করতে শুরু করেন, যেটা বিজ্জল জানতে পারেন এবং বিজ্জলের সঙ্গে বাসবন্নার একটা শত্রুতা তৈরি হয়। বিজ্জল বাসবন্নাকে আক্রমণ করার চেষ্টা করেন, কিন্তু বাসবন্না ততদিনে নিজের একটা সেনাবাহিনী তৈরি করে দেন, সেটা দিয়ে রাজার সেনাবাহিনীকে হারিয়ে দেন। শেষ পর্যন্ত একটা সমঝোতা হয় এবং বিজ্জল বাসবন্নাকে ফিরিয়ে আনেন। কিন্তু বাসবন্না বুঝতে পারেন যে বিজ্জল সুযোগ পেলেই আবার তাকে আক্রমণ করবেন, তাই বাসবন্নাই কিন্তু বিজ্জলকে গুপ্ত হত্যা করান এবং তারপর বীরশৈবদের প্রভাব আরও বাড়তে থাকে। তাহলে এই গল্পটাই যেটা দেখা যাচ্ছে যে একজন সাধক হওয়ার পাশাপাশি বাসবন্না একজন রাজনীতিবিদ ছিলেন। এবং বাসবন্নার ইম্পর্টেন্স অ্যাকচুয়ালি হচ্ছে যে রাজারা যে জৈনদের পৃষ্ঠপোষকতা করছিল, সেরকম একজন রাজাকে হত্যা করে শৈব ধর্মকে বেশি পপুলার করা। কিন্তু গল্পে যে বারবার বলা হচ্ছে যে রাজকোষের অর্থ বাসবন্না বীরশৈবদের দিয়ে দিচ্ছিলেন, এটার থেকে এইটাই মনে হওয়া স্বাভাবিক যে বাসবন্না তাহলে বীরশৈব
আন্দোলনটার প্রতিষ্ঠাতা নয়, আন্দোলনটা আগের থেকেই ছিল, তাদেরকে অর্থ সাহায্য করছিলেন বাসবান্না। কিন্তু অফকোর্স বাসবান্নার সময়ই তারা পাওয়ারফুল হয়ে ওঠে এবং বাসবান্নাই তাদেরকে একটা শক্তিশালী গোষ্ঠী হিসাবে সংগঠিত করে। বীরশৈবদের ধর্মের কথা পাওয়া যায় মূলত তাদের লেখা কবিতার থেকে। এটা নায়নার আলোবারদের মতোই বীরশৈবরা যে কবিতাগুলো লেখেন কন্নড় ভাষায় লেখেন এবং সেগুলোকে বলা হয় বচন। তো এই বীরশৈবদের বচনের মধ্যে বাসবান্নার বচন সব থেকে গুরুত্বপূর্ণ। কিন্তু যেটা বললাম যে বাসবান্নার আগেও সম্ভবত বীরশৈবরা ছিলেন। মনে করা যেতে পারে যে নবম থেকে একাদশ শতকের মধ্যে এই বীরশৈব আন্দোলন আস্তে আস্তে গড়ে উঠছিল। বাসবান্নার সময় দ্বাদশ শতকে এসে সেটা খুব সংগঠিত একটা রূপ পায়। তো বাসবান্নার জীবনীগুলোতেই বাসবান্নার আগের কয়েকজন শৈব আচার্যের নাম করা হয়েছে, যারা হয়তো তার আগের শৈব টিচার, যাদের ফলোয়ারদেরকেই বাসবান্না পরে অর্গানাইজ করেছেন। এইরকম তিনজনের নাম বাসবান্নার জীবনীতে পাওয়া যায়, বিশ্বারাধ্য, পণ্ডিতারাধ্য আর একোরা। তো এই যে তিনটে নাম, তার মধ্যে দুজনের নামে শেষে আরাধ্য শব্দটা দেখা যাচ্ছে। আরাধ্য বলে একটা শৈব সেক্ট কর্ণাটকে আছে, তাদের সঙ্গে বীরশৈবদের কিছু মিল আছে, কিছু তফাৎ আছে। এটা হওয়া সম্ভব যে বীরশৈব মতবাদ পরে যেটা হয়ে উঠেছে, প্রথমে আরাধ্য সম্প্রদায় এই মতবাদটা প্রচার করছিল, পরে বাসবান্নার সময় থেকে আরও নতুন কিছু ভাবনা চিন্তার সঙ্গে অ্যাডেড হয়। সম্ভবত আরাধ্য সম্প্রদায় থেকেই বীরশৈব সম্প্রদায়ের সৃষ্টি হয়। আরাধ্যদের সঙ্গে বীরশৈবদের তফাৎ কোথায়? যে আরাধ্যরা কিন্তু ব্রাহ্মণ্য ধর্মে বিশ্বাসী ছিলেন এবং এই যে বিশ্বারাধ্য, পণ্ডিতারাধ্য যাদের কথা বলা হচ্ছে, আরাধ্যদের যারা আচার্য বা টিচার তারা ব্রাহ্মণ হতেন। আরাধ্যরা ব্রাহ্মণ্য ধর্ম অনুসারে উপনয়ন বা পৈতে পড়ায় বিশ্বাস করতেন। কিন্তু বীরশৈব আন্দোলনের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে যদিও এটা পৌরাণিক শৈব ধর্মকে ফলো করে গড়ে ওঠে একটা আন্দোলন এবং দার্শনিকভাবে এরা নিজেদেরকে ওই শৈব সৈদ্ধান্তিকদের অংশ বলেই মনে করেন, কিন্তু বীরশৈবরা ব্রাহ্মণ্য ধর্মকে অস্বীকার করেন। অর্থাৎ ব্রাহ্মণ্য ধর্মের যে বর্ণজাতি ব্যবস্থা সেটাকে বীরশৈবরা অস্বীকার করেন এবং অন্যভাবে সমাজ সংস্কারের কথা বলেন। তো সম্ভবত যে দর্শন থেকে বীরশৈব আন্দোলন গড়ে উঠেছে সেটা আরাধ্য সেক্টের শৈবরাই গড়ে তুলেছিলেন। বীরশৈবরা বাসবান্নার সময় থেকে সেটাকে সামাজিকভাবে আরও র্যাডিক্যাল, আরও বড় একটা প্রতিবাদী আন্দোলনের জায়গায় নিয়ে যায়। তো বীরশৈবদের ধর্মবিশ্বাসটা কীরকম না, বীরশৈবরা মনে করে, বললাম দার্শনিকভাবে কিন্তু এরা শৈব সৈদ্ধান্তিকদের সঙ্গে এক, তাই বেদান্ত এবং সাংখ্য থেকে আইডিয়া নিয়ে যে ভক্তি আন্দোলনগুলোকে সাপোর্ট করা হয়। মূলত বৈষ্ণবরাই এই দর্শনগুলো তৈরি করেছিলেন, পরের ক্লাসে আলোচনা করব। তার মধ্যে তোমাদের বলেছিলাম যে বেদান্তকে অনুসরণ করতে গেলে একটা সমস্যা হচ্ছে অদ্বৈত বেদান্ত, যেটা বেদান্তর প্রাচীনতম ফর্ম, তাতে ভক্তির খুব একটা জায়গা নেই, যেটা শঙ্করাচার্য প্রচার করেছিলেন। কিন্তু রামানুজ দক্ষিণ ভারতের একজন বৈষ্ণব সাধক, এদের কথা পরের ক্লাসে আমরা আলোচনা করব, বিশিষ্টাদ্বৈতবাদের কথা বলেন। শৈবরাও এই দর্শনের দ্বারা প্রভাবিত হন এবং শ্রীকণ্ঠ শিবাচার্য বলে একজন দক্ষিণ ভারতীয় শৈব রামানুজের বিশিষ্টাদ্বৈতকে শৈব একটা ব্যাখ্যা দেন। শৈব বলে এটাকে একটা আলাদা মত মনে করা হয়, কিন্তু দার্শনিকভাবে দেখতে গেলে রামানুজের সঙ্গে শ্রীকণ্ঠের মতের খুব একটা পার্থক্য নেই। বীরশৈবরাও মোটামুটি সেই মতটাই ব্যবহার করেন। মতটা কি? যে বীরশৈবরা মনে করেন বেদান্তের ব্রহ্মের কনসেপ্ট এরা নেন, সাংখ্যের পুরুষ প্রকৃতির কনসেপ্ট নেন, দিয়ে এরা বলেন ব্রহ্মের ম্যানিফেস্টেশনকেই এরা বলছেন শিব বা শিবতত্ত্ব। এবং তারা বলছেন যে সৃষ্টির শুরুতে একটাই অস্তিত্ব ছিল, যাকে উপনিষদ ব্রহ্ম বলে, এরা তাকে বলছেন স্থল। স্থল কেন না, এরা বলছেন যে স্থল মানে তো স্থান, যেখানে সব কিছু থাকে। তাহলে সৃষ্টির গোড়ায় সৃষ্টির যে উপাদান সব কিছুই যার মধ্যে ছিল সেটাই হচ্ছে স্থল। কিন্তু সাংখ্যর পুরুষ প্রকৃতির ধারণাও এরা নিচ্ছেন, বলছেন যে স্থলের মধ্যে একটা জিনিস ছিল শক্তি বা এনার্জি। যেহেতু জগৎ সৃষ্টির যাবতীয় উপাদান তার মধ্যে ছিল, তার মধ্যে শক্তিও ছিল, গোটা জগতের যে শক্তি। এবং এই যে বিপুল শক্তি, শক্তি সব কখনোই স্থির নয়, তো তা যে চলাচল, তার ফলে এর মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয় এবং অবশেষে স্থল নিজেকে দুভাগে ভাগ করে। এইভাবেই জগৎ সৃষ্টি হয়।
এই দুটো ভাগের নাম এরা বলছেন লিঙ্গস্থল আর অঙ্গস্থল। লিঙ্গস্থল অর্থাৎ ঈশ্বরের যে প্রকৃত রূপ অর্থাৎ শিব, এবং অঙ্গস্থল হচ্ছে জগৎ। এই অঙ্গস্থলের মধ্যেই মানুষ বা অন্যান্য প্রাণীরাও আছে, তারাও অঙ্গস্থলের অংশ, এবং ওই মূল যে স্থল তার অংশ প্রত্যেকের মধ্যেই আছে, যাকেই আমরা বলছি আত্মা। আবার বলা হচ্ছে যে স্থলের সঙ্গেই একটা জিনিস ছিল শক্তি, যে শক্তির ফলেই সব সৃষ্টি হয়েছে। এই শক্তিরও দুটো রূপ আছে, একটাকে বলা হচ্ছে কলা আর একটাকে বলা হচ্ছে ভক্তি। কলা লিঙ্গস্থলের অংশ অর্থাৎ ঈশ্বরের অংশ, এবং এই কলাই হচ্ছে সেই প্রকৃতি যা জগৎকে পরিচালনা করছে বা পার্থিব জগৎ সৃষ্টি করছে। কিন্তু তার আরেকটা রূপ হচ্ছে ভক্তি, যেটা অঙ্গস্থলে আছে বা প্রত্যেকের আত্মার সঙ্গেই রয়েছে। এই ভক্তির মাধ্যমে কিন্তু লিঙ্গস্থল আর অঙ্গস্থল আবার এক হয়ে যেতে পারে, বা আত্মা আর ব্রহ্ম এক হয়ে যেতে পারে, ঈশ্বরের কাছে পৌঁছানো যেতে পারে। এইটা হচ্ছে বীরশৈবদের তত্ত্ব। এই যে লিঙ্গস্থল, তার মানে ঈশ্বরকে লিঙ্গ হিসাবে ভাবা হচ্ছে। বলা হচ্ছে লিঙ্গ কি, শিবলিঙ্গ কি না, লিঙ্গরও তিনটে ভাগ আছে, তিন ধরনের লিঙ্গ আছে, ভাবলিঙ্গ, প্রাণলিঙ্গ আর ইষ্টলিঙ্গ। বলছেন ভাবলিঙ্গ হচ্ছে ব্রহ্মের সঙ্গে এক। ভাবলিঙ্গের কোনো আকৃতি নেই, যদিও লিঙ্গ বলা হচ্ছে, কিন্তু লিঙ্গের যে শেপ বা বিভিন্ন অংশ সেসবও কিছু নেই। ভাবলিঙ্গ নিরাকার, এবং ভাবলিঙ্গই হচ্ছে আসলে ব্রহ্মেরই আর একটা রূপ, যা দিয়ে এই বিশ্ব সংসার চলছে। ভাবলিঙ্গর কথা ধ্যান করা যেতে পারে, চিন্তা করা যেতে পারে। ভাবলিঙ্গকে দেখা যায় না, বা ভাবলিঙ্গের আকার আকৃতির কথাও ভাবা যায় না। তাহলে ধ্যান করার সময় যে লিঙ্গ কোনো সাধক মনে মনে কল্পনা করবেন, সেটা কি, তাকে বলা হচ্ছে প্রাণলিঙ্গ। যে প্রাণলিঙ্গ, সেটা কোনো মেটেরিয়াল এক্সিস্টেন্স নেই, এটা কোনো পার্থিব সাকার জিনিস নয়, কিন্তু সাকারভাবে তাকে কল্পনা করা যায়। আর পৃথিবীতে তার যে ম্যানিফেস্টেশন আছে, যে সমস্ত লিঙ্গ নির্মাণ করা হচ্ছে, পুজো করা হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে ইষ্টলিঙ্গ। এই প্রত্যেকটাকে আবার দুভাগে ভাগ করা হয়, দিয়ে বলা হয় শক্তির 6টা রূপ আছে, লিঙ্গর সঙ্গে কোন শক্তি জড়িত, এইভাবে এই 6টা লিঙ্গ। কিন্তু মূলত এই 3টে ক্যাটাগরি, ভাবলিঙ্গ, প্রাণলিঙ্গ এবং ইষ্টলিঙ্গ। এটা হচ্ছে লিঙ্গস্থলের ভাগ। অঙ্গস্থলকেও 3টে ভাগে ভাগ করা হচ্ছে। এই যে ভক্তি, ভক্তির ম্যানিফেস্টেশন কিভাবে ঘটবে তারও 3টে উপায় আছে বলা হচ্ছে, যোগাঙ্গ, ভোগাঙ্গ এবং ত্যাগাঙ্গ। অঙ্গ 3 রকমের হতে পারে। এক হচ্ছে যোগের মাধ্যমে শিবের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করা যেতে পারে। ভোগাঙ্গ অর্থাৎ পার্থিব ভোগ সুখের বদলে আমি যা উপভোগ করছি সবই শিবের সঙ্গে একাত্ম হয়ে উপভোগ করছি, এরম একটা জিনিস হতে পারে। আর যোগাঙ্গ হচ্ছে হাইয়েস্ট স্টেজ, যেখানে মেডিটেটিভ লেভেলে শিবের সঙ্গে নিজেকে এক বলে রিয়েলাইজ করা যায়। ভোগাঙ্গ তার বলে। আর একটা হচ্ছে ত্যাগাঙ্গ, যে সন্ন্যাস নিয়ে পার্থিব সম্পদ ত্যাগ করে আচার অনুষ্ঠান, ধ্যান, যোগ সব কিছু করে আস্তে আস্তে শিবের সঙ্গে এক হওয়ার চেষ্টা। এই 3 রকম ভাবেই সাধনা করা যেতে পারে বলে বীরশৈবরা মনে করেছে। এটাকে কেন বিশিষ্টাদ্বৈত মতেরই একটা অংশ বলা হচ্ছে, পরের ক্লাসে আমি বেদান্তর ভাগগুলো আলোচনা করব। বিশিষ্টাদ্বৈত বলে যে ব্রহ্ম, অদ্বৈতবাদ বলে ব্রহ্মই একমাত্র সত্য, বিশিষ্টাদ্বৈতবাদও সেটা বলে। এই আলোচনাতেও দেখা যাচ্ছে শুরুতে একটাই জিনিস, স্থল, তার থেকেই সব কিছু এসছে। অর্থাৎ আসলে ব্রহ্ম বা ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো শক্তি নেই। কিন্তু তা পার্থিব জগৎকে অদ্বৈতবাদীরা বলেন মায়া, মিথ্যে। বিশিষ্টাদ্বৈতবাদীরা সেটা বলেন। বিশিষ্টাদ্বৈতবাদীরা বলেন যে ঈশ্বরের থেকেই যেহেতু সৃষ্টি হয়েছে, তারও কিন্তু একটা অস্তিত্ব আছে। দ্বৈতবাদীরা বলেন সেটা একটা পৃথক অস্তিত্ব, ঈশ্বর আর ভক্ত আলাদা। এখানে সেটা বলা হচ্ছে না, কারণ অঙ্গস্থলটা লিঙ্গস্থল থেকেই বা ওই মূল স্থল থেকেই সৃষ্টি হচ্ছে, আবার এক হয়ে যাওয়াও সম্ভব। কিন্তু তার একটা বাস্তব পৃথক অস্তিত্বও আছে, এমন নয় যে পুরোটাই মায়া। এইটাই হচ্ছে রামানুজ যেভাবে বিশিষ্টাদ্বৈতবাদী দর্শন প্রচার করেছিলেন। শ্রীকণ্ঠ শিবাচার্য শৈবদের ক্ষেত্রে বিষ্ণুর বদলে শিবের নাম ব্যবহার করে একই তত্ত্বের কথা বলে। মোটামুটিভাবে বীরশৈবরা সেটা অনুসরণ করে। কিন্তু বীরশৈবরা যে জায়গাটায় আলাদা, সেটা হচ্ছে তাদের সামাজিক সংগঠন, যেটার কথা বললাম, যে সামাজিক সংগঠনে বীরশৈবরা কিন্তু ব্রাহ্মণ্য ধর্ম মানেন না। বীরশৈবরা তাদের যে কমিউনিটি তাকে 2টো ভাগে ভাগ করে। একটা ভাগকে বলা হয় লিঙ্গী ব্রাহ্মণ,
মানে তাদের যে নেতা তাদের সবাইকেই বলা হয় লিঙ্গী ব্রাহ্মণ। লিঙ্গী ব্রাহ্মণদের দুভাগে ভাগ করা হয়, একটা ভাগকে বলা হয় জঙ্গম বা আচার্য, আর একটা ভাগকে বলা হয় পঞ্চম। তো বীরশৈবরা কি করেন বললাম, ব্রাহ্মণ্য ধর্মে বিশ্বাস করেন না। ব্রাহ্মণ্য সমাজ যেভাবে চলে তার একটা প্যারালাল মডেল, সমান্তরালে ব্রাহ্মণ্য সমাজের মতো করেই এরা তৈরি করে। এরা বর্ণজাতি মানেন না। উপনয়ন বীরশৈবদের হয় না। কি হয়? দীক্ষা হয়। যে দীক্ষায় গুরু শিষ্যের গলায় একটা ইষ্টলিঙ্গ পরিয়ে দেয়, যে ইষ্টলিঙ্গ শিষ্যকে চিরজীবন ধারণ করে চলতে হয়, এবং এই ইষ্টলিঙ্গই তার আত্মার প্রতীক। তাই এই ইষ্টলিঙ্গটাই হচ্ছে বীরশৈবদের প্রধান উপাসনার জিনিস। তারা এই লিঙ্গটাই পুজো করে। সেই জন্য কোনো ব্রাহ্মণ্য মন্দিরের কোনো গুরুত্ব বীরশৈবদের কাছে নেই। বাসবর্ণার বচনে আছে যে মন্দির তৈরি করতে গেলে তো অর্থ লাগে, একজন দরিদ্র মানুষ কিভাবে উপাসনা করবে? যে শিব তাকে বলছেন যে তোমার শ্রেষ্ঠ মন্দির হচ্ছে তোমার নিজের শরীর, কারণ শরীরের মধ্যেই আত্মা আছে, আত্মা ওই অঙ্গস্থল। তো আত্মার সঙ্গে ব্রহ্মের একাত্মতা রিয়ালাইজ করাটাই উপাসনা। তাই আলাদা করে মন্দির তৈরি করা, মন্দির যাওয়া, ক্রিয়াকাণ্ড করা, এই জিনিসগুলো বীরশৈবরা মনে করেন না দরকার। তারা বলেন যে নিজের যে ইষ্ট তাকে নিজের শরীরেই ধারণ করতে হয়, তাকেই উপাসনা করতে হয়। এইটা একটা ব্যাপার। তাহলে উপনয়নের বদলে এরা গলায় এই পৈতের বদলে লিঙ্গ একটা রেশমের মালার মতো করে পরিয়ে দেয় বিশ্বাস করে। এবং যারা এই পথে দীক্ষিত হয় তাদেরকে এরা বলছেন লিঙ্গী ব্রাহ্মণ। তার মানে কি? তাদের সবাইকেই ব্রাহ্মণের সমতুল্য বলে মনে করা হচ্ছে। প্রত্যেকে যে এরা ব্রাহ্মণ কমিউনিটি থেকে এসেছিলেন সেটা কিন্তু নয়। কিন্তু বীরশৈবদের কাছে তারা সবাই ব্রাহ্মণদের মর্যাদা পাচ্ছে। দ্বিতীয় জিনিস, ব্রাহ্মণ্য ধর্মে নারীর উপনয়ন হয় না, কিন্তু বীরশৈবদের ক্ষেত্রে কিন্তু এই একই রিচুয়াল নারী পুরুষ উভয়ের জন্যই। এবং বিভিন্ন যে আচার অনুষ্ঠান, যেমন বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানেও ব্রাহ্মণ্য মন্ত্রের অনুকরণে বীরশৈবরা অন্য মন্ত্র রচনা করেছেন, যার কিছুটা ব্রাহ্মণ্য মন্ত্র থেকে নেয়া, কিন্তু তার সঙ্গে শিবের নাম যোগ করে দেয়া হয়, এবং সেটা নারী পুরুষ নির্বিশেষে সবাই একইভাবে পালন করতে পারে। বীরশৈবদের যারা ধর্ম প্রচার করেন তাদেরকে বলা হয় আচার্য বা জঙ্গম। আচার্যরা দুরকম হতে পারে। কোনো কোনো আচার্যকে বলা হয় বিরক্ত। বিরক্ত মানে যাদের বিরাগ জন্মেছে সংসারের প্রতি, অর্থাৎ যারা সন্ন্যাসী হয়ে গেছে, তারা বীরশৈবদের মঠে থাকেন। বীরশৈবদের এরকম কিছু মঠ আছে যেখান থেকেই বীরশৈব ধর্ম পরিচালিত হয়, কিন্তু সব বীরশৈব আচার্যকে সন্ন্যাসী হতে হবে এরকম নেই। অনেকেই আছেন যারা সংসারে রয়েছেন এবং বিবাহিত জীবনযাপন করেন, কিন্তু তার সঙ্গে বীরশৈব মত প্রচার করেন। দু ধরনের আচার্যই আছে। আর এই আচার্যদের যারা অনুসরণ করেন তাদেরকে বলা হচ্ছে পঞ্চম। এই পঞ্চমরা বীরশৈব ধর্ম মেনে চলেন, আচার্যদের শিক্ষা মেনে চলেন। বীরশৈবদের নিজেদের সৃষ্টির তত্ত্ব আছে, যেখানে তারা মনে করেন যে শিবের যে 5টা মুখ, এই 5টা মুখ থেকে শিবের 5 জন অনুচরের সৃষ্টি হয়েছিল, যাদের নাম বীর, নন্দী, বৃষভ, ভৃঙ্গি আর স্কন্দ। এই 5 জনের থেকে বীরশৈবদের 5টা গোষ্ঠীর সৃষ্টি। এই 5টা গোষ্ঠীর এগুলো হচ্ছে বীরশৈবদের গোত্র। ব্রাহ্মণ্য গোত্র বীরশৈবরা মানেন না। বীরশৈব ধর্মে যারা দীক্ষিত হন, আচার্যরা সবাই এই 5টা গোত্রের মধ্যে পড়েন, সেই অনুসারে বীরশৈবদের গোত্র ঠিক হয়। এবং যারা দীক্ষা নেন, যারা দীক্ষা নেন এদের কাছে, তাদের বলা হচ্ছে পঞ্চম। পঞ্চমদের কিভাবে সৃষ্টি হয়েছে বলা হচ্ছে, 5 জন আচার্য 5টা মুখ থেকে সৃষ্টি হওয়ার পর 5টা মুখ শিবের, তার একটা মুখের নাম ঈশান, সেই মুখ থেকে আর একজনের সৃষ্টি হয় যার নাম গণেশ্বর। এবং এই গণেশ্বরের 5টা মুখ থেকে আবার পঞ্চম বা 5 জন অনুচরের সৃষ্টি হয়। সেই 5 জনের থেকে আবার 5 জন উপপঞ্চমের সৃষ্টি হয়। এই রকমভাবে ফলোয়াররা, যে ফলোয়াররা ওই 5 জন প্রথম আচার্য, শিবের 5 জন প্রধান ভক্ত, তাদের কাছে দীক্ষা নেন এবং গুরুর গোত্রই তাদের গোত্রে পরিণত হয়। তাহলে সমস্ত বীরশৈব গুরু আচার্য এই 5টা গোত্রে বিভক্ত। এবং যেই বীরশৈব ধর্মে দীক্ষা নিক না কেন,
সেই 5টা গোত্রের কোনো না কোনো একটা গোত্র তাকে দেয়া হয়। 5টা গোত্র হচ্ছে বীর, নন্দী, বৃষভ, ভৃঙ্গি আর স্কন্দ, এই 5টা গোত্র। তো বীরশৈবদের আচার আচরণে মদ্যপান নিষিদ্ধ, বীরশৈবরা অহিংসায় বিশ্বাসী, আমিষ খান না, এবং কিন্তু আমরা দেখতে পাচ্ছি অহিংসায় বিশ্বাসী হলেও বীরশৈবরা কিন্তু যুদ্ধ করেছেন, প্রয়োজনে প্রতিপক্ষদের হত্যা করেছেন। বীরশৈবদের দ্বাদশ শতকের গল্পে যেমন বাসবন্যার গল্প আছে, তেমনি দ্বাদশ শতকেই বাসবন্যার একজন সহযোগী ছিলেন, তাকে নিয়েও অনেক গল্প প্রচলিত আছে, যার নাম হচ্ছে একান্ত রামাইয়া। এবং একান্ত রামাইয়ার গল্প ছিল যে তার প্রধান কাজ ছিল জৈনদের সঙ্গে লড়াই করা। গল্পে বলা হচ্ছে একান্ত রামাইয়া এক একটা জায়গায় যেতেন, সেখানকার জৈনদের চ্যালেঞ্জ করতেন, বলতেন যে একান্ত রামাইয়ার মাথা কেটে ফেলতে হবে, দিয়ে শিবের পায়ের কাছে রাখতে হবে, রাখলে মাথা আবার ঘরের সঙ্গে জুড়ে যাবে নিজে নিজে। এই অলৌকিক ঘটনাটা যদি ঘটে, চ্যালেঞ্জটা যদি অ্যাকসেপ্ট করে এবং এটা যদি একান্ত রামাইয়া করতে পারে, তাহলে জৈনরা নিজেদের সব মূর্তি ধ্বংস করে দেবে, দিয়ে তারা শৈব হয়ে যাবে। এরকম বারবার হতে থাকে। তখন জৈনরা এসে বিজ্জলকে অভিযোগ করে, তখন বিজ্জলের রাজসভায় একান্ত রামাইয়াকে ধরে আনা হয়, সেখানেও তিনি একই জিনিস করে দেখান ইত্যাদি। তো এই গল্প সত্যি না হলেও যেটা অন্তত বোঝা যাচ্ছে যে একান্ত রামাইয়াও একজন ধর্মপ্রচারক ছিলেন, যিনি কিন্তু খুব অ্যাগ্রেসিভলি জৈনদের বিরুদ্ধে ধর্মপ্রচার করছিলেন এবং তার ক্ষমতাকে কাজে লাগিয়ে সম্ভবত জৈনদের মূর্তি ধ্বংস করে ফেলারও চেষ্টা করছিলেন। কিন্তু তত্ত্বগতভাবে বীরশৈবরা অহিংসায় বিশ্বাসী, এবং বীরশৈবরা যেমন বর্ণজাতি ব্যবস্থা মানেন না, অস্পৃশ্যতা মানেন না, সেই রকমই বীরশৈবরা নারী পুরুষের ভেদাভেদও মানেন না, যেটার কথা বললাম। এবং নারীর যে জিনিসগুলোকে অপবিত্র বলে ব্রাহ্মণ্য ধর্মে মনে করা হয়, বীরশৈবরা সেগুলোর বিরোধিতা করে। যেমন ব্রাহ্মণ্য পৌরাণিক ধর্মানুষ্ঠানে মনে করা হয় যে মেয়েদের যে সময় মাসিক চলে সেই সময় তারা অপবিত্র, তারা কোনো ধর্মীয় কাজে অংশ নিতে পারবে না, বীরশৈবরা এটা মনে করেন। আরেকটা জিনিস ব্রাহ্মণ্য ধর্মে খুব অপবিত্র মনে করা হয় বিধবাদের, তাই বিধবাদের বিভিন্ন পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেয়া হয় না। বীরশৈবরা কিন্তু বিধবাদের বিশেষভাবে পবিত্র মনে করে এবং বিধবারা যে কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারে, বিধবারা পুনর্বিবাহও করতে পারে। এই সমস্ত জিনিস কিন্তু বীরশৈবদের মধ্যে ছিল। এবং বীরশৈবরাও যে কবিতাগুলো লিখেছেন সেগুলোও ভক্তির কবিতা, যেখানেও এই মতবাদগুলোর প্রতিফলন ঘটে, যেখানে শিবের প্রতি ভক্তির উপরেই গুরুত্ব দেওয়া হয়, জাতিভেদকে মানা হয় না, বলা হয় ভক্তিই হচ্ছে আসল জিনিস, ভক্তি থাকলে যে কেউ নারী পুরুষ বা যে কোনো জাতিবর্ণের মানুষ মুক্তি পেতে পারে, মন্দিরে যাওয়ার বা ক্রিয়াকর্ম করার প্রয়োজন নেই, এই সমস্ত কথা বাসবন্যার কবিতায় এবং অন্যান্য বীরশৈবদের কবিতায় প্রকাশিত হয়। কিন্তু যদিও দেখা যায় যে বীরশৈবরা নারী পুরুষকে সমান অধিকার দিয়েছেন, তাই বীরশৈবদের মধ্যে মেয়েদেরও একটা বড় পজিশন আছে, কিন্তু ঠিক আচার্যর জায়গায় খুব কম মেয়ে পৌঁছতে পেরেছে বীরশৈবদের মধ্যে। তা সত্ত্বেও পঞ্চম হিসাবে অনেক মহিলা থাকতে পারে, কিন্তু মহিলা আচার্য কিন্তু বীরশৈবদের মধ্যেও প্রায় নেই বললেই চলে। একজনই খুব প্রমিনেন্টলি সেই জায়গাটায় পৌঁছন, আরও কয়েকজন আছেন যাদের বচন পাওয়া যায়, কিন্তু মহিলা বীরশৈব সাধিকাদের মধ্যে সব থেকে যিনি বিখ্যাত তার নাম আক্কা মহাদেবী বা মহাদেবী আক্কা। মহাদেবী আক্কা বাসবন্যার শিষ্যা ছিলেন। মহাদেবী আক্কা কিন্তু তার সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যান এবং জামা কাপড় ত্যাগ করে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় ঘুরে বেড়াতে থাকেন, যে জিনিসটা বীরশৈবদেরও অন্যান্যদের মধ্যে কিন্তু খুব সমস্যার সৃষ্টি করে। এই নিয়ে প্রচুর তর্ক বিতর্ক বীরশৈবদের মধ্যে হয়। অনেকেই অভিযোগ করেন যে একজন মহিলা কোনো জামা কাপড় না পরে ঘুরে বেড়াবেন, এই জিনিসটা ঠিক না। উল্টো দিকে মহাদেবী আক্কা যুক্তি দিতে থাকেন যে তিনি শিবকেই তার স্বামী হিসাবে মনে করেন এবং শিবকে শাস্ত্রে দিগম্বর বলা হয়, তাহলে শিব যার স্বামী তার কেন জামা কাপড় পরার প্রয়োজন হবে? বা জামা কাপড় তো শুধুমাত্র দেহকে ঢেকে রাখার জন্য, লজ্জার জন্য। এখন এই যে ভক্তির কথা বলা হচ্ছে ত্যাগাঙ্গ, ভোগাঙ্গ, যোগাঙ্গ,
তো কেউ যদি ত্যাগাঙ্গই অনুসরণ করে, সব কিছু ত্যাগ করে দিয়েই থাকে, তার যদি আলাদাভাবে লজ্জাবোধ আর প্রয়োজন না হয়, দেহকে যদি সে কোনো গুরুত্বপূর্ণ জিনিসই না মনে করে, তাহলে দেহকে ঢেকে রাখা কেন ইম্পর্টেন্ট, এই নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হয়। এবং শেষ পর্যন্ত বাসবন্না মহাদেবী আক্কার পক্ষে মত প্রকাশ করেন। তো মহাদেবী আক্কা কিন্তু তার ওই রকমভাবেই জীবনযাপন করতে পারে। আমাদের যদি কোর্সের শেষে টাইম থাকে, ভক্তি মুভমেন্টে মেয়েদের নিয়ে একটা সেপারেট আলোচনা করব বলেছি, কিন্তু এটা মানে বীরশৈবিজম নিয়ে আলোচনা করতে গেলে সেখানে মহাদেবী আক্কার কথা একটু আলাদা করে উল্লেখ করতেই হবে। তো এইখানে আমি এমনি সাউথ ইন্ডিয়া ভক্তি মুভমেন্ট, যে আর্লি মিডিয়েভাল ভক্তি মুভমেন্ট, সেটার আলোচনা শেষ করছি। আর একটা ক্লাস আমরা নেব মঙ্গলবার, যেখানে এই সাউথ ইন্ডিয়ান ভক্তিকে দার্শনিকভাবে কি করে ব্যাখ্যা করা হচ্ছে, বিশেষ করে বৈষ্ণব ভক্তি মুভমেন্টের মধ্যে, সেই জিনিসটা আলোচনা করব। তাহলে তোমাদের সিলেবাসের যে সেকেন্ড পার্ট সেটাও শেষ হয়ে যাবে। তারপর মিডিয়েভাল ভক্তি মুভমেন্টে আমরা ঠিক আছে।